টাটা, আবার দেখা হবে। আর বলে যাই সমুদ্র তুমি ভালো থেকো, আবার আসবো, এসে আবার তোমার সঙ্গে দেখা করব। ফির মিলেंगे চলতে চলতে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন বিন জড়ায় সুখের পক্ষী লাগে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, সিনুক মালা গাইতা কাটাই দিতাম তাহার গলে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টা পেরিয়ে গেছে অবশ্যই। তো আমরা আস্তে আস্তে শেষ ক্ষণে এসে পৌঁছে গেছি দীঘার, মানে ট্রিপের শেষ একদম। তো আজকে আমরা একটু বেরিয়েছি সকালবেলা, আমাদের বাস অনেক লেটে আছে, তো আমরা আজকে সকালবেলা একটু বেরিয়েছি একটুখানি সমুদ্র দর্শন করতে। কিন্তু এসে ঘূর্ণিঝড় আসছে ডানা ডানা, সেরকম কিছু সমুদ্রের জলোচ্ছ্বাস এখনো অব্দি পাইনি। ওয়েদারও ঠিকঠাকই আছে, রোদও আছে, মেঘলা কিছু নেই। তবে এখানে কাউকে বাইরে যেতে দিচ্ছে না, পুরো ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, এরকম পুরো দড়ি দিয়ে পুরো এরকম লাগিয়ে দিয়েছে। আর কেউ গেলেই তখন বাঁশি বাজিয়ে দিচ্ছে, কাউকে যেতে দিচ্ছে না। তবে সমুদ্র মোটামুটি সেরকম কিছু ভয়ঙ্কর এখনো অবধি কিছু নেই, তবে আশা করা যাচ্ছে যে এইটা পুরো একদম ছাপিয়ে রাস্তায় চলে আসবে। তো আমরা তো চলে যাচ্ছি আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। তো এরপর যা হবে পরে দেখা যাবে। আমরা আজকে চলে যাব। তো হ্যাঁ, মন তো সবারই খারাপ। টাটা, গুড বাই। আপাতত এখনের মতো টাটা, এখনের মতো টাটা। আবার হয়তো পরে আসবো কোনোদিন, পরে এলে আপনাদের সাথে আবার ব্লগ শেয়ার করবো। আপাতত এটুকুই, গুড বাই দীঘা। আবার যখন বাসে উঠবো তখন, তাই তো? মানে সমুদ্রকে টাটা করে দিলাম, আর আমরা সমুদ্রকে টাটা করে দিলাম, আর আমরা এখানে আসবো না। এসে লাভও নেই, কারণ যেতে দিচ্ছে না বাইরে, যাওয়াটা উচিতও নয়। সব বন্ধ, ফাঁকা হয়ে গেছে দীঘা, পুরো ফাঁকা। এখন হোটেলও বুকিং হচ্ছে না, হোটেল বুকিংও বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা ঠিকঠাক ঘুরে নিয়েছি, ঠিক টাইমে এসেছি, ঠিক টাইমে ঘুরেছি, সবকিছু ঘুরেছি, দেখেছি, কেনাকাটা করেছি, খেয়েছি, সব ঠিক আছে। তাহলে আপাতত এটুকুই, পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখনের মতো টাটা। ওই যে আমাদের বাস এসে গেছে, আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। এই যে আমাদের বাস, এক্সপ্রেস লাইন কলকাতা, এই যে এসে বাস আ গায়া। हमारा বাস সব ধাক্কা দিয়ে দেবে। এই যে ওয়াও, বাস। এই যে আমাদের কিন্তু দূর থেকে দেখাই আমার বাসটা। এটা হচ্ছে বাস আমাদের। আমরা এখন বাসে উঠছি। এই যে আমাদের বাস, দেখিয়ে দিই ভেতরটা। এটা হচ্ছে সিট, এখানে and here's the view. কাঞ্চাপাগুলোর মধ্যে রয়ে গেল তো, আসল জিনিসগুলোই নিন। কাঞ্চাপাগুলো নিয়ে নাও। সুন্দর বাস আমাদের। Say hi. আমাদের যাত্রা শুরু। And here's যাত্রা শুরু, আনন্দ দুঃখ। আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এরকম। এই যে সিট, এটা এই যেটা সিট, কি সুন্দর। তুলে দিলাম পাটা, তো রাখবে কোথায়? পাটা ফাটি উঠে যাবে। আরে পাটা দাদা। हेलो हाय, चलो हाय, हेलो हाय, बाय बाय, हेलो हाय, बाय बाय। এর সিরিয়ালে হলো আমার ছোট খুব বাজে অবস্থা। ভেরি গুড সার্ভিস। ঠিক আছে, একটু তো দুঃখ হবে, অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি। যতটা তার সাথে এসেছিলাম একদম আরামের সাথে যাচ্ছি। হ্যাঁ, এইটার জন্য একটুখানি মনটা
ভালো হয়েছে। ভলভো আমাদের একটুখানি মনটা ভালো করে দিয়েছে। ভলভো ভালো করে দিয়েছে। হ্যাঁ, সার্ভিস। রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটু কষ্ট হচ্ছিল। অনলাইন আছে 23-24 দ্বিতীয় পুরীর মন্দির, দ্বিতীয় পুরীর জগন্নাথ দেবের মন্দির। দীঘাতে। দীঘাতে এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে। এখন ইনকমপ্লিট, তৈরি হলে আবার আসবে। হ্যাঁ অবশ্যই, দীঘা অনেক উন্নত হয়ে গেছে। খেয়েছি এবার ঘুমিয়ে পড়বো। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি এসে গেছি। এখন এই কোনা ঢুকছে কলকাতার কিছুটা দূরে। আমরা এখনো বাসেই আছি, যেখানে বসে আছি। আমরা এখন বাসেই আছি। আমাদের বাসের হচ্ছে এক্সপ্রেস লাইন বাসের নাম। আপনারা যদি কোথাও যেতে চান এক্সপ্রেস লাইন বুক করবেন রেড বাসে গিয়ে। তো আমরা কলকাতা এখনো ঢুকিনি, একটু দেরি আছে, তবে কাছাকাছি এসে গেছি। কলকাতা ঢুকে আবার সেই রোজকার জীবনযাত্রা আবার ফিরে যেতে হবে। পিসমণির বাড়ি চলে যাবে, আমি আমার বাড়ি চলে যাবো। বেশ কিছুদিন একসাথে ছিলাম। কলকাতায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। মানে আমাদের দীঘা ট্যুর এখানেই শেষ। দীঘা এপিসোডস একদম। টাটা।